দেশ ও জাতিকে সুন্দর জায়গায় রেখে সেনানিবাসে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষার কথা জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। 25 ফেব্রুয়ারি মঙ্গলবার জাতীয় শহীদ সেনা দিবসে রাওয়া ক্লাবে আয়োজিত ফটো এক্সিবিশনে তিনি এমন কথা বলেন। সেনাপ্রধান বলেন, আজকে একটা কথা পরিষ্কার করে বলতে চাই, আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নেই। একটাই আকাঙ্ক্ষা, দেশ ও জাতিকে একটি সুন্দর জায়গায় রেখে সেনানিবাসে ফেরত আসবো। আজকে পুলিশ সদস্য কাজ করছে না, কারণ তাদের অনেকেই জেলে। র্যাব, বিজিবি, প্যানিকড দেশের শান্তি রক্ষার দায়িত্ব শুধু সেনাবাহিনীর না। 30,000 সেনাবাহিনীর সদস্য নিয়ে আমরা কিভাবে কি করব? 30,000 ডিউটি করে সেনানিবাসে ফিরে আসে, আবার 30,000 জনকে পাঠানো হয়। এভাবেই চালাতে হচ্ছে। সবাইকে এক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, হানাহানি না করে দিন শেষে দেশ ও জাতির দিকে খেয়াল করে এক থাকতে হবে। যদি নিজেরা কাঁদা ছোড়াছুড়ি করেন, দেশ ও জাতির সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি সতর্ক করে দিচ্ছি, পরে বলতে পারবে না যে সতর্ক করিনি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যতটুকু পারছেন সাহায্য করছেন দেশকে একত্রিত রাখতে। দেশের আইনশৃঙ্খলা অবনতির কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার পেছনে বেশ কিছু কারণ রয়েছে। প্রথম কারণ, আমরা নিজেরা হানাহানির মধ্যে ব্যস্ত। অপরাধীদের জন্য এটি একটি চমৎকার সুযোগ। তারা ভাবছে এমন পরিস্থিতিতে অপরাধ করে শাস্তির হাত থেকে রক্ষা পাওয়া যাবে। এই সময় দেশের জনগণকে একতাবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।